চাটনিটা করার জন্য প্রথমে তেল দিয়ে সর্ষে ফোড়ন দিলাম, কারি পাতা, কাঁচা লঙ্কা, নারকেল, টমেটো সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিয়ে পরিমাণে নুন দেব। নমস্কার বন্ধুরা, বংরাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আশা রাখবো আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন তাহলে বন্ধুরা আজকে দেখে নিই এই রেসিপিটা কীভাবে করছি, কী কী লাগছে। প্রথমে একটা মিক্সিং বোলে সমপরিমাণে চাল আর ডাল নিয়ে নিলাম। মুগের ডাল, খোসা শুদ্ধ যে সবুজ ডালটা, সেটা। তো এটাকে প্রথমে ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর এটাকে সারা রাত জল ছাড়া ওই অবস্থায় রেখে দিলে পরের দিনকেই অঙ্কুর বেরিয়ে গেছে ডালের মধ্যে, আর চালটাও খুব ভালো করে ভিজে গেছে। এটাকে পেস্ট করে নেব। যখন এটা পেস্ট হয়ে গেছে, এবার এই মিক্সিং বোলের মধ্যে এই চাল আর ডালের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টক দই আর নুন। এবার একটা যে চাটনি তৈরি করতে হবে, এই চাটনিটা তৈরি করার জন্য প্রথমে পাত্রের মধ্যে তেল দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা, কারি পাতা আর নারকেল, টমেটো সব একসঙ্গে ভালো করে ভেজে নিয়ে সামান্য পরিমাণে নুন দেবেন, পরিমাণ মতোই নুনটা একবারই দেব। দিয়ে ওটাকে ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নিলেই চাটনিটা। এদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রটা গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা ছড়িয়ে নেওয়ার জন্য ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিলাম। তেলটাকে বুলিয়ে নিয়ে এবার যখন ওই যে দই, নুন, চাল আর ডালের যে পেস্টটা তৈরি করে রেডি করে রেখেছিলাম, সেটাকে পরিমাণে দিয়ে একটা একটা করে ভেজে নিতে হবে। আর ঢাকা দিয়ে দেব। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল আজকের এই সাউথ ইন্ডিয়ান ডিশটা। বন্ধুরা যারা ইউটিউব দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক দেখেন আমার পেজটা ফলো করবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ধন্যবাদ।